আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। একদমই দেখতে দোকানের মতো, খেতেও খুব মজার। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই মিষ্টিটা তৈরি করতে হয়। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। প্রথমে একটা বাটি নিতে হবে আর এর মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘিটা দিলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তো এইভাবে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক। তারপর এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। আপনি ডোটা তৈরি করতে সময় বুঝে যাবেন যে কতটুকু লিকুইড মিল্ক প্রয়োজন। আর ডোটা ঠিক এই রকম স্টিকি হবে। স্কিনে দেখতেই পাচ্ছেন যে ডোটা কীরকম হবে। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন ডোটা সেট হয়ে গেছে আর আগের মতো স্টিকি ভাব নেই। এবার হাতের তালুর মধ্যে আমি একটু ঘি মেখে নিব। তারপর মিষ্টিগুলো একই সাইজের তৈরি করার জন্য একটা মেজারমেন্ট ছোট সাইজের চামচ ইউজ করব। তারপর হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে লম্বাকৃতি কিংবা গোলাকৃতি করেও তৈরি করে নিতে পারেন। কালোজাম যেহেতু একটু লম্বাকৃতির হয় তাই আমি লম্বাকৃতি করে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে আর চুলার আঁচটা একদম লোতে রেখে তেলটা যখন হালকা গরম হবে ঠিক এ পর্যায়ে মিষ্টিগুলো ঢেলে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে তারপর মিষ্টিগুলো ভাজতে হবে। আর এ পর্যায়ে কোনো কাঠি লাগানো যাবে না, জাস্ট আপনার প্যানের হাতলটা ধরে এভাবে দুলিয়ে দিতে হবে। তো দেখবেন এক এক করে মিষ্টিগুলো কিন্তু ফুলে উপর দিকে উঠে আসছে, তেলের উপরে উঠে আসবে। আর হালকা কালার যখন হবে তখন আপনি যে কোনো কাঠির সাহায্যে আপনি কিংবা স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলোকে নাড়িয়ে নিতে পারেন। আর এইভাবে নাড়িয়ে নিলে মিষ্টিটার দুই পাশেই কালার একরকম আসবে। এখন আমি মিষ্টিগুলো ব্রাউন করে ভেজে নিব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তুলে রাখছি এক পাশে। আর এখন আমি শিরা তৈরি করব। এজন্য 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি নিয়েছি। দিচ্ছি 2টো এলাচ, দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা পরিমাণ লেবুর রস। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের এই শিরাটা কোনো রকম তার চিটচিটে ভাব কিছুই হওয়া লাগবে না, জাস্ট আপনার বলক চলে আসলেই হবে। তারপর কুসুম গরম মিষ্টিগুলো এই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার যে ছিদ্র থাকে সেটা একটা কাগজের দ্বারা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে তারপর 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। তারপর মাঝখানে এইভাবে হাতল ধরে দুলিয়ে দিতে হবে। তো 5 থেকে 6 মিনিট শিরার মধ্যে রান্না করার পর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন এখনও অনেকটা শিরা রয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টা আপনি রেস্টে রেখে দিতে হবে।
তো দেখুন 5 থেকে 6 ঘন্টা পর মিষ্টির শিরাগুলো অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দোকানের মতো লুক আনার জন্য আমি কিছু পাউডার মিল্ক মিষ্টিগুলোর উপরে ছিটিয়ে দিচ্ছি। তো কালোজাম মিষ্টি কিন্তু তৈরি। দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু অতটাই মজার। আজকের রেসিপি ফলো করে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা জুসি আর সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।